প্রিয়তমা গেল, রাজকুমার গেল, সামনে কি কি প্রজেক্ট আসছে বলতে হবে, কোনো কথা মানে আপনি ভিতরে রাখার চেষ্টা করবেন না, আমরা আশা করবো আপনি আমি দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, একটি সামনের রোজার ঈদের জন্য আর একটি সামনের পয়লা বৈশাখের জন্য। হিমেল আশরাফ তো বলেছেন তিনি আপাতত বিদায় নিচ্ছেন, হিমেল আশরাফ কাজ করছে না, করবে না। এখন আপনার পরবর্তী ডিরেক্টরকে? একটি ডিরেক্টর সাইফ চন্দন, আচ্ছা, আরেকটি ডিরেক্টরের নাম আমি এখন ডিসক্লোজ করব না। আমাদের দেশে? আমাদের দেশে সেটা আপনি নিজে হতে পারেন, হতেও পারি। আমার জাস্ট মনে হচ্ছে শাকিব খান থাকছেন। নাম কি ঠিক হয়েছে দুটো সিনেমার? একটির নাম ঠিক হয়েছে, একটু বলেন। সাহেব। সাহেব, যেটা সাইফ চন্দন তৈরি করবে? জি। আচ্ছা, কো আর্টিস্ট কে থাকছে এবার একটু বলেন, মানে সমস্যা নাই তো? এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না, এটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবো আমরা। সম্ভাব্য 2-3 জন না বলেই আমাদের মানে আপনার একটা আমি exclusive অফিসিয়াল সাক্ষাৎকার। স্টেটমেন্ট দেব, 7 দিনের মধ্যে অফিসিয়াল স্টেটমেন্ট দেব। আমি তো কিছুটা- ইন্ডিয়া যাচ্ছি। মানে এর আগে কি ইন্ডিয়া সাকিব থেকে তার এসে সাথে কাজ তারপরে- করেছে? জি এর আগে কি সাকিব বাংলাদেশে তার সাথে কাজ করেছে? না, তাহলে তো আপনি আবার দেশের বাইরে থেকে আনছেন তাহলে? না দেশের থেকে যাচ্ছি। দেশেই? জি আচ্ছা, নতুন চমক তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ। এবার সিনেমা কি হবে? প্রিয়তমা তো এক ধরনের সিনেমা ছিল, রাজকুমার তো এক ধরনের ছিল। প্রিয়তমা 2 বানাবো ভাই, তাই? আর উপায় নেই। তাহলে প্রিয়তমা 2 নাম দিচ্ছেন না কেন? দিতেও পারি, আমি তো বলি নাই দিচ্ছি না। তো দুটো ছবি কি প্যারালালি তো করতে হবে? দুটো ছবি প্যারালালি কাজ শুরু হবে। এখন একটা প্রশ্ন, আমরা কি এটা ধরে নিব আগামী 3-4 বছর রোজার ঈদ মানে আরশাদ আদনানের একটা নতুন ধামাকা আসছে? আমি তো চাই বছরে 3টা ছবি রিলিজ দিতে। ঈদের বাইরেও অন্য 2টা সময়? হ্যাঁ, কোরবানি ঈদে আপনি আর আসবেন না? কোরবানিতেও আসতে পারি। এটা তো ডিপেন্ড করে অন্য কে বানাচ্ছে, তারা কি ডিক্লেয়ার দিচ্ছে, হিরো কাকে শিডিউল দিচ্ছে, হিরো কোনটা চাচ্ছে, সব কিছু মিলিয়ে ডিপেন্ড করে। হিরো যদি 2টা ঈদ আমাকে দেয়, আমি 2টা ঈদেই আসতে পারি। ধরেন রাজকুমার, আমি যতটুকু জানি যে আপনি লস করছেন না। রাজকুমার প্রিয়তমার মতো ব্যবসার হয়নি, কিন্তু রাজকুমার অনেক টাকা পেয়ে ছবি হয়েছে। তারপরে রাজকুমার যেভাবে যে পজিশনে টেবিলে টাকা এনেছেন, অনলাইন ডিজিটাল এবং হল থেকেও যেভাবে 15 দিন ধরে 7-8 দিন ছুটি ছিল, যেভাবে সেল এসেছে, তাতে আপনি লস করছেন না। আমার লস প্রশ্নটা করবো হচ্ছে, কেন, আমি তো অলরেডি প্রফিটে আছি। হ্যাঁ আমি সেটা বলছি, হয়তো প্রিয়তমার মতো হয়নি। আমার প্রশ্নটা ছিল, যদি লস করতেন তবু কি সাকিবকে নিয়ে ছবি বানাতেন? হ্যাঁ, আমি তো 5টা ছবি সাকিবকে নিয়ে বানাবো। নেক্সট 5টা ছবি না, 2টা হয়েছে, আরো 3টা। এই 3টা ছবির পরে আপনি চিন্তা করবেন, এর আগে তারপরে চিন্তা করব। সাকিবের বাইরে অন্য কিছু চিন্তা করছেন না? না, সাকিবের বাইরে এর আগে অন্য কিছু চিন্তা করছি না। মানে আমার সাকিবের সাথে তো আমি রোজার ঈদের জন্য কাজ করব। সাকিবের জন্য, সাকিবের সাথে আমি গত কোরবানিতে কাজ করেছি, এই রোজার ঈদে কাজ করেছি, সামনের রোজার ঈদে কাজ করব। আর অন্য সময় অন্য নায়কের সাথে কাজ করতে পারি। সাকিবের সাথে তো কাজ করবই। আর অন্য সময় যে ছবি রিলিজ দিব সেগুলো, কারণ সাকিবের সাথে যে কাজগুলো হয় সেগুলো একটু বড় বাজেটের হয়, একটু ছোট বাজেটেও কোনো কাজ করতে পারি। তার মানে সাকিবকে নিয়ে কি ঈদ ছাড়া সিনেমা রিলিজ করার অবস্থা নেই, ঈদ বা কোনো উৎসব ছাড়া? না, আমি সাকিবকে নিয়ে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিব।